গুড মর্নিং ফ্রম মাই হোম। তো বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছ এই রেনি ডে, একদম সকাল থেকেই বৃষ্টি মোটামুটি শুরু হয়ে গেছে। তো আজকে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম, মানে বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, আরও যে সমস্ত জায়গা আছে সেগুলি এক্সপ্লোর করব। টোটাল আমি যাচ্ছি আমার গাড়িতে, তো আমি আপাতত একাই যাচ্ছি, আর এছাড়া আমাদের সাথে জয়েন করবে আরও 3টে গাড়ি। তো কে কে যাচ্ছি তোমাদের সাথে দেখিয়ে দেবো, মানে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর চলো দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন আসি এখানে, একটা প্রথমেই একটা রেলগেট পড়ে গেছে। এই যে রেলগেটটা দেখে নাও, এখানে একটা ফ্লাইওভার হচ্ছে, এটা একটা কামারকুণ্ডু ফ্লাইওভার। ওই দেখো ট্রেন আসছে। তো বেড়াতে যাওয়া শুরুতেই আমাদের এরকম একটা মানে সৃষ্টি হয়, যেটা হলো এরকম একটা গেট, রেলগেট পরে একটা কি দুটো। তো আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হলো ডানকুনি, ওখানে দিয়ে আমাদের মিটিং পয়েন্ট রেখেছি। আমাদের সাথে আরও 2টো গাড়ি অ্যাড হবে। দেখে নাও, পুচকাটা পিছনে বসিয়ে দিয়েছি, আর এই দেখো মাত্র 3 জন যাচ্ছি, কাউকে পেলাম না, কি করবো বলো। ওই একটাই কথা, যদি কেউ না চলে তবে একলা চলো রে। তো বন্ধুরা, আমরা এখন এই ডানকুনি মানে ক্রস করে এই যে মাইতিপাড়ার যে ফুয়েল পাম্পটা আছে, এখানেতে আমরা এখন ফুয়েল আপ করলাম। মানে ফুয়েল মোটামুটি ছিল, কিন্তু তবুও আর কি 1000 টাকার মতো ফুয়েল আপ করে নিলাম, যাতে করে আমার পুরো ট্রিপটা আর যেন কোনো রকম ফুয়েল আপ না করতে হয়। আর আমি যাচ্ছি আমার মামাদের সাথে। আমার মামারা এখন অন দ্য ওয়ে আছে, মানে কোথায় কি রাস্তা, মানে ট্রাফিক হয়ে গেছে, আমাদের থেকে আগে বেরিয়ে এখন মানে পৌঁছাতে পারে না, এই হলো ব্যাপার। আর এই যে দেখে নাও, পুচকেটা এখানে ঘুমোচ্ছে, পুচকেটা উঠে পড়েছে, পুচকেটা আবার বালিশের মধ্যে পুচকেটা ঘুমিয়ে পড়েছিল। আর দেখে নাও এখন ওয়েদার ঠিক এরকম আছে, সুন্দর ওয়েদার একদম। বাড়িতেও 9টা, বাইরেও 9টা, 9:20। তো তোর টাইম তো পুরো পারফেক্ট আছে, স্কুলের টাইম এখন। হ্যাঁ, ওর বাড়িতেও 9টা, এখনো 9টা, আর 9:20 একদম পারফেক্ট টাইম। তো বন্ধুরা, এই যে দেখে না, আমাদের গ্রুপ মেম্বার আরও আছে ভেতরে। এই যে এটা আমার মামি, আর এই যে ঘুম থেকে উঠে পড়েছে। তো এখন আমরা আছি এই কোলাঘাটে, এখানে ব্রেকফাস্ট করব। এখানে ব্রেকফাস্ট করে আমরা যাব লোধাশুলি হয়ে। তো লোধাশুলির যে রুটটা, সেটাও তোমাদের সাথে আমরা শেয়ার করব, সঙ্গে থাকো আমাদের ব্লগে। এই মেনু খাবি তো হবে, তার জন্য এখন সব ডিসকাশন চলছে। কিছু বলবো মামা? কি বলবো, আমাদের খাওয়ার জন্য রেডি হচ্ছে। আর এই হলো অবস্থা, বাচ্চাগুলো এখানে, একে বলছি ওখানে খেলতে যেতে, কিছু যাচ্ছে না। শোনা যাও না, ম্যাগি খাবে, তুমি ম্যাগি খাবে? ম্যাগি এমনি সেদ্ধ ম্যাগি করে দেবে, খাবে? এই না ও ডিম সেদ্ধ খাবে, কি খাবে ও এখন লজ্জা পাচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা এগোচ্ছি লোধাশুলি জঙ্গলের ভেতর দিয়ে। জঙ্গলটা এখনো শুরু হয়নি, এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা এরকম, মানে লোধাশুলির ওই রোডটাতে আমরা উঠে পড়েছি। এটা PWD রোড, 4 লেন ছেড়ে এখন আমরা এসেছি সিঙ্গেল ওয়ে। আর রাস্তা দেখতে হচ্ছে এরকম অবস্থা, আর ট্রাফিক আছে মোটামুটি। তো আমাদের এখনো পর্যন্ত ঘড়িতে বাজে, দেখে নাও 1:50, এই 11:50। আমাদের যেতে মোটামুটি 1:30 হয়ে যেতে পারে। আমি এখন আছি কো ড্রাইভার সিটে, আর ড্রাইভিং সিটে আছে আমার মামা। আর এখানে তো অটোমেটিক চালিয়ে অভ্যাস, সেই জন্য ম্যানুয়াল ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারছে না। আর ঘুমাবি না? একটু ঘুমাবি না? এটা কি শালবাড়ি রিসোর্ট মেরে দিয়েছিস এটা? হ্যাঁ। তো ভিডিও ডিটেলস একদম আসবে, আমরা কিভাবে এসেছি, কোন রুটটা দিয়ে এসেছি, তার ডিটেলস আমরা ওখানে গিয়েই বলে দেবো। তো এখনো পর্যন্ত তো এখানে রোডের কন্ডিশন ভালোই, কিন্তু বাম্পারগুলো একটু ভেঙে দিয়েছে। কেন 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 না, আমি এখন দেখবো।
লোধাশুলির জঙ্গল, সেই অপূর্ব শালের জঙ্গল। জাস্ট দেখো একবার, কি বিভৎস লাগছে। তো বন্ধুরা, আমরা এখন আছি এই মায়াবী লোধাশুলি জঙ্গলে। জাস্ট দেখো জঙ্গলটা কি বিভৎস লাগছে। জানি না গোপ্রোতে কতটা জাস্টিফাই করছে, কিন্তু মানে দারুণ লাগছে। আমরা এখন গাড়ি রোডের ওপর রেখে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই জঙ্গলের এখানে। তো দেখো এই হলো অবস্থা। আর একটু যদি বৃষ্টি হয়ে যেত দারুণ লাগতো। হ্যালো, আজ আমি জঙ্গলে। এই দেখো, ওটা ফন্টে তো। হ্যাঁ, জঙ্গলটা দেখাও দেখাও। এই দেখো জঙ্গল, এই দেখো এই জঙ্গল। এটা হাতির জঙ্গল, এখানে সব হাতি থাকে। এটা হচ্ছে আরো করিডোর, কিন্তু সব আর এখানে আরো কিছু আছে দেখাচ্ছি। দেখ, চুপ করো। অনেক অর্ডার মিলা। এই দেখো, এইটা হলো অ্যান্টের কেভ। দেখবে অ্যান্ট, এই দেখো থাকে। এই দেখো, আরে সাপ খুব কামড়ে দেবে, চল। এই দেখো, দেখো ওই দিকটা দেখো, মেঘটা কেমন করেছে শুধু দেখো। গাছটা দেখো। আর এদিকে দেখো পুরো দিগন্ত দেখা যাচ্ছে, দিগন্ত। দেখো সামনেটা। তো বন্ধুরা দেখো ওইদিকে বৃষ্টিটা কেমন শুধু হচ্ছে, আর রাস্তাটা পুরো স্ট্রেট কাট রাস্তা, পুরো একদম বিভৎস লাগছে, বিভৎস দারুণ লাগছে। জিরো ভিজিবিলিটি পুরো। দেখো মাঠের মাঝখান দিয়ে বুক ছিঁড়ে রাস্তা, এরকম লাগছে শুধু দেখো। আমরা এসে গেছি প্রায় আমাদের ডেস্টিনেশনে। এখান থেকে বাকি আর মাত্র 1.5 কিলোমিটার মতো। এসে গেছি শালবাড়ি রিসর্ট। এই যে ডান দিকে বেরিয়ে যেতে হবে জঙ্গলের ভেতর দিয়ে, একদম পুরো জঙ্গলের ভেতরে, পুরো জঙ্গলের ভেতরে। ও দারুণ দারুণ। দেখো দেখো, এই জঙ্গলে তুমি হাঁটছিলে, এই জঙ্গলে থাকবো আমরা। বিউটিফুল লাগছে। এখানে এসির প্রয়োজন হবে না। না, এসিও লাগবে না। আচ্ছা নি চলে এসেছি শালবাড়ি রিসর্ট। এসি নিলে আবার এসি না চালালে নরমাল করে একটু নেবো না, আমরা তো ডিসাইড করলাম এতক্ষণ ধরে যে আমরা এখানে থাকবো। রিসর্ট পুলটা দেখবে, পুলটা আই লাভ বেল পাহাড়ি। এই হোটেলটার নাম বেল পাহাড়ি। হ্যাঁ, শালবাড়ি। তুই চুপ কর না, বেল পাহাড়ি। তুই চুপ কর না, তোর কথা বলতে দেবে না। আর এখানে পার্ক আছে বাচ্চাদের জন্য, সুইমিং পুলটা দেখবে। এই দেখো, এটা হলো সুইমিং পুল, আর এখানে টিউবও আছে। না, ড্রায়ার ইউজ করার আগে সিরাম লাগাতে হয়, ড্রায়ার ইউজ করার পরে সিরাম লাগাতে হয়। আমি প্রতিবার আমি সিরাম বলে কালকে মনে মনে করে যে আমি তো বন্ধুরা, আমরা এই যে বেলপাহাড়ি শালবনি রিসর্ট যেখানে আমরা চলে এসেছি। তো এখানে এসে আমরা সুইমিং পুলে দাপাদাপিও করেছি। তো এখনও কিছু মেম্বার্স যারা সুইমিং পুল এখনও ছাড়েনি। আর এখানে দেখে নাও, এখানে অ্যাম্বিয়েন্টটা খুব সুন্দর। তবে কোলাঘাট ক্রস করার পর থেকে আমরা কন্টিনিউয়াসলি বৃষ্টি পাচ্ছি, বৃষ্টি হালকা পড়ছে। আর এখানকার পরিবেশটা মোটামুটি খুবই সুন্দর, ভালোই। পুরো জঙ্গলের মধ্যে একটা রিসর্ট, চারিদিকে জঙ্গল, এখানে হাতি মানে কন্টিনিউয়াসলি দেখতে পাওয়া যায়, এরকম একটা ব্যাপার। যাক, মানে অ্যাম্বিয়েন্টটা খুব ভালো। তো তোমরা এলে এই রিসর্টটা তোমরা আসতে পারো। এই রিসর্টে তোমার রুমের যেটা রেন্ট, মানে কটেজ, এরকম কটেজ আছে। তো আমরা একটা কটেজ নিয়েছি, ওরকম টেন্ট আছে। ওই টেন্টগুলো দেখে নাও, এই টেন্টগুলো তোমরা যদি নাও, এই টেন্টগুলো উইথ এসি তোমাদের ওই 3,500 টাকা রেট পড়বে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট।
আর আমরা নিয়েছি এই যে কটেজ, দেখতে পাচ্ছ এই যে কটেজ, এরকম কটেজ আমরা নিয়েছি। এটা আমাদের রেন্ট 4000 টাকা পড়েছে ডিসকাউন্ট দিয়ে, তো খারাপ নয়। তো কটেজটা আমরা 5000 টাকা বলেছিল, 4000 টাকা করেছি। আর কালকে আমরা এরকম একটা কোনো টেন্টে শিফট হয়ে যাব, 2 দিনের বুকিং আছে। তো মানে একদম ঠিকঠাকই আছে।